স্যার, বগুড়ার কমিটি বাণিজ্য নিয়ে যে তথ্যটা পাইছেন ওটা সম্পূর্ণ সঠিক। আর একটু ভালো করে তদন্ত করো। তুমি প্রথম দিনে এত শিওর হচ্ছ কিভাবে? আমরা গভীরভাবে তদন্ত করে দেখছি এস এম কামাল এই কমিটি বাণিজ্য করে দীর্ঘদিন হলে। সহযোগী হিসেবে কাজ করে দুলু, আর এদেরকে লিড দেয় হলো কাদের মোল্লা। ঠিক আছে, আর একটু গভীরভাবে পর্যবেক্ষণ করো, কালকে আবার ফোন দিও। জি স্যার, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কাদের মোল্লা দলের মধ্যে যে বিশৃঙ্খলা শুরু করছে, এতে তো এক পক্ষকে বিদ্রোহী করে তুলতেছে। আমি বেঁচে থাকতে কোনোভাবেই এটা সম্ভব নয়। তিলে তিলে এই দলে আমি গড়ে তুলছি। ইমিডিয়েটলি কাদের মোল্লার উপর ব্যবস্থা নিচ্ছি। ষড়যন্ত্র করে কাউকে দল নষ্ট করতে দিব না। আমার তো মনে হচ্ছে কোনো এক পক্ষ উস্কে দিচ্ছে। এরা কি বিরোধী দলের চ্যালি নাকি? আরে না, নিজেদের মধ্যে হচ্ছে প্রবলেম, তুমি বিরোধী দলে টানিচ্ছ কে? দুর্নীতিবাজ কমিটি বাণিজ্য এগুলো ধরছি আর সগলি বিগ বিগ করতেছে। কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে দেশের বাইরে বাড়িঘর করতেছে। আমি প্রেসিডেন্ট, এত কিছু লাগে না, তোকে এত কিছু লাগে কিসের জন্যে? এদের মতো খাউন নেতাদের আগে দল থেকে বহিষ্কার করতে হবে। তাতে করে দলের মধ্যে আরো বিশৃঙ্খলা বেড়ে যাবে নি? বাড়লে বাড়ুক, এতে করে তো অসৎ ব্যক্তিদের দল থেকে ছাঁটাই করতে পারবো। এই কাজ করতে যা যদি আমার মরণও হয়, তুমি জনতা পার্টির হাল ধরো। কাদের মোল্লার এত বড় সাহস, আমার মুখের উপর কয় যে আমার বাপও আসলে প্রতিষ্ঠাতা সদস্য। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে আর বাপ দেশেতে আসিল না। রাজনীতি করতে করতে সংসার কিছুই করলাম না, নিজের জীবন উৎসর্গ করে দিলাম, তারপরেও এত বড় কথা শোনা লাগে। আপনি আর আপনার বাবার ত্যাগের জন্যই তো জনতা পার্টি আছে এত দূর। বিপদ আপদ যে কোনো সময় আপনার পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। শুনো শেখ সেলিম, যে কাজে আমি হাত দিছি এটা শেষ করেই ছাড়বো। আর শামসুকে আমাদের দলে খুবই প্রয়োজন, এই ক্ষেত্রে তোমাদের সহযোগিতা লাগবে। দলের নেতাকর্মীদের মধ্যে যত ভুল সবগুলো কিন্তু শামসুই ধরে দিছে। যখনই শামসুক কাছে টানছি তখনই আগের মাথা গেছে ঘুরে, কারণ এদের গুম্বুরজে সব ফ্লাশ হচ্ছে। এই কাদের মোল্লাই এক সময় আমাকে বলছিল শামসুক দলে নেওয়ার জন্য, এখন তাই ভেটো দিচ্ছে। আমি আপনার সিদ্ধান্তকে সমর্থন করি। শামসুর মতো লোকের আমাদের দলে খুব প্রয়োজন। আপনি ইমিডিয়েটলি সম্মেলন দিয়ে এই কমিটিটা পরিবর্তন করেন তো। তারপর কেটা কি করে না করে সেটা দেখিচ্ছি। ওই দুই তিনজনে এক হয়ে আমাদের কিছুই করতে পারবে না। তাহলে তুমি এক কাজ করো, সংবাদ সম্মেলনের ব্যবস্থা করো, আমি সরাসরি ঘোষণা দিয়ে দিচ্ছি। আর বিরোধী দলের কেউ জানি এইসব কথা না জানে। খবর লিক হয়ে গেলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমনিতেই সাংবাদিকরা পিছনে পিছনে খালি ঘুরঘুর করতেছে। ঠিক আছে, সংবাদ সম্মেলনের ব্যবস্থা করতেছি, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না। তোমরা পাশে আসো দেখেই তো সাহস পায়, তাছাড়া দুর্নীতিবাজদের দল একবারে ভরে গেছে। তাহলে উঠো, যা বললাম তাড়াতাড়ি করো। আচ্ছা লিডার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের কাশেম টিভির লাইভে উপস্থিত আছেন সাবেক এমপি এবং বগুড়া জেলার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই। আপনারা সবাই অবগত আছেন, গতকাল পার্টি অফিসে হাবিব গ্রুপ এবং তোতা গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয়। পরে আমরা তোতা ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি। এখন হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, গতকাল পার্টি অফিসে কি হয়েছিল সেটা যদি একটু বিস্তারিত বলতেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। গতকাল পার্টি অফিসে গিয়ে দেখি বাটুল এবং তোতা আমাদের সম্পর্কে ওপেনে গালাগালি করতেছে। আমি তাদের বললাম, তোরা জুনিয়র হয় সিনিয়রদের গালাগালি করতেছো কে? তোতা পার্টি সেক্রেটারি হওয়ার পর থেকে এমন ভাব হচ্ছে কাউকে গুনিচ্ছে না। তে তোতা ভাইদের সাথে কি নিয়ে বাদাবাজি? এক সময় তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তোতার সাথে কখনোই আমার ভালো সম্পর্ক ছিল না, ওই সবসময় আমার সাথে স্বার্থের জন্যই ছিল। আপনারা সবাই জানেন এইবারকার বগুড়ার কমিটি একটি বিতর্কিত কমিটি। গত পরশুদিন তোতার বিরুদ্ধে আমরা একটি বিক্ষোভ মিছিল করার পর থেকেই সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আছে। তোতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাটুল আমার উপর হামলা করে, তখনই গ্যাঞ্জামটা শুরু হয়। আমি প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা এই অতর্কিত হামলার সাথে জড়িত তাদের প্রত্যেকেরই শাস্তি চাই। সময় দিলাম 3 দিন, এর মধ্যে কোনো ব্যবস্থা না নিলে আমি মাঠে নামতে বাধ্য হব। আমরা জানতে পেরেছি সভাপতি সেই দিন পার্টি অফিসে ছিল না, কিন্তু তার ছেলে পেলে ছিল। আপনি কি তার সাথে ঐক্য হয়ে আছেন? আপনারা দেখছেন সভাপতিও বিক্ষোভে উপস্থিত ছিল, কারণ তাইও তো তাকে সেক্রেটারি হিসেবে মানে না। তার মানে কি এই ক্যাসালে সভাপতিরও সাই আছে? কিছু না জেনে মিসাই এক প্রশ্ন করবেন না, ওখানে তো সভাপতি উপস্থিতি ছিল না, সাই কিসের? ওরা অতর্কিত হামলা করছে, আমরা শুধু প্রতিহত করছি। মিডিয়ার মাধ্যমে আমি কেন্দ্রের লিডারদের বলতে চাই, এই কমিটি হওয়ার পর থেকে বগুড়ার রাজনীতির অবস্থা খুবই খারাপ। তাই অতি তাড়াতাড়ি বগুড়ার কমিটির উপর সুদৃষ্টি দিবেন, এই প্রত্যাশা রইল। আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই হাবিব ভাইয়ের মুখেই শুনলেন সেই দিনকার পার্টি অফিসের অতর্কিত হামলার কাহিনী। আমরা অতি তাড়াতাড়ি জনতা পার্টির সেক্রেটারি তোতা ভাইকে লাইভে আনবো।
সেই পর্যন্ত সবাই কাশেম টিভির সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ আনা জোরে চল। কই যাবেন ভাই? মাস্টারের বাড়ি বিলে চ। আল্লাহ রহমতে আর কোনো চাপ নাই, এখন মাসে মাসে এসে খালি হাজিরা দিয়ে দেবা। বছর খানিক লাগবেই না, তার আগে মামলা ডিসমিস করে দিমু। কি ব্যাপার, কাউকে তো দেখিচ্ছি না। তোতা ভাই আসে নাই? পার্টি অফিসে মারামারি হয়েছে, তাই তোতা ভাই আসতে পারে নাই। তুমি যাও, তোতা ভাইয়ের সাথে লেনদেনের বিষয় পরে ক্লিয়ার করমুনি। উকিল সাহেব একটা কথা বললাম নি, আমার মামলারই একজন পার্টনার আছে, তার কি জামিন করান যাবে? জামিন করাই আমার কাম, কাগজপাতি নিয়ে চেম্বারে এসে করে দিমুনি। তবে তোমাকে যে রেটে করে দিছি ওই রেটে কিন্তু হবি না। তা কি রকম আসতে পারে, একটা ধারণা দেন তো। ওটা ধারার উপর নির্ভর করবি, কাগজপাতি দেখলেই বুঝতে পারমুনি। এই মামলার 1 নম্বর আসামি মোস্তা, উইতি ব্যবসা করে। তাহলে টাকা পয়সা বেশি লাগবে, কাগজপাতি নিয়ে এসো। না কোলে এলা ভালো হলো নি, তাহলে ওই প্রিপারেশন নিয়ে আসলাম নি। 20-22 হাজার টাকা ধরে থৌ। আচ্ছা উকিল সাহেব, গেলাম তাহলে, আপনার সাথে যোগাযোগ থাকবেই নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পার্টি অফিসের অবস্থা ভালো না, দফায় দফায় সংঘর্ষ চলিচ্ছে। কালকে সময় মতো হাজির না হলে পেলে 2-3টা লাশ পড়ে গেল নি। নিতা করে জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম, যেটি যায় সেটাই ঝামেলা পাকায়। একই দলের লোক হ্যাঁ পার্টি অফিসে কেউ গন্ডগোল করে, মাঝখান থেকে আমরা পড়ছি বিপদে, একজনের একজনের দোষ দেয়। আর তোমাদের মধ্যেও সমস্যা আছে, গত 7 দিন হলো বিক্ষোভ হচ্ছে, টেকেল দিতে পারো না। কেন্দ্র থেকে তোতাক বানাচ্ছে সেক্রেটারি, তখন চুপবার না পারে এখন এসে চিল্লাচ্ছে। ওটি তো তোতা আর হাবিব গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, মাস্টার তো উপস্থিতি ছিল না স্যার। রাজনীতি বোঝো মিয়া, মাস্টারের চালেই তো হাবিব মারামারি করিচ্ছে। আর 10টা জেলার থেকে বগুড়ার রাজনীতি ডিফিকাল্ট, এটি কেটা কার লোক বোঝা বড় কঠিন। কি রাজনীতি করে কিছুই বুঝি না, জনগণের সেবার নাম করে শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তুমি 10-12টা পুলিশ নিয়ে পার্টি অফিসের সামনে বসো, এবার যারা ক্যাসালের জন্য লাফালাফি করবি সবাইকে অ্যারেস্ট করবে, দলমল দেখার টাইম নাই। স্যার আমি কই কি, সভাপতি আর সেক্রেটারি দেখে বিষয়টা ডিসমিস করে দেন, তাইলে আমার মাথার উপর থেকে চাপ কমে যাবি। না হলে কিন্তু নিচে স্যামসা করে ধরে গ্যাঞ্জাম থামানো যাবি না। হেট, বেশি কথা কয়, তোমাকে যা খুশি তাই করো, ওসি তুমি না আমি। ওকে স্যার, যাচ্ছি। না ইনকা করে আর হচ্ছে না, দেব স্যাংরারা ঠিকই করছে, প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকি, দুইজনের মুখে স্টেটমেন্ট নিয়ে বিষয়টা ডিসমিস করে দেওয়াই ভালো হবি। না হলে যে বিক্ষোভ আর মারামারি শুরু হচ্ছে, এগুলা তো আর থামবি না। চাচা, গতকালের ঘটনা তো সব শুনছেনি। সবার উদ্দেশ্যে কথা করছে, এই সময় হাবিব ঢুকে মিসাই গ্যামজামটা করলো। গ্যাম করছে গেছে, ওই চুদির ধরে মারলু না। যত কিছু নাটের গুড়ি তো ওই শালা মাস্টার তো দুঃখ সেক্রেটারি হিসেবে মেনেই লিছে। শুনলাম বাটুল চেয়ারম্যানের মাথা বলে ফেটে গেছে। যোগতা নাই, লাইট লুইট অফ করছে, ব্যানারের কানি লেগে মাথা ফেটে গেছে। কিডে কাক মারিচ্ছে ধুলো অন্ধকার, আমার গেছিল চশমা পরে, এই জন্য টেবিলের তলে ঢুকে আসছিলাম। পরে পুলিশ এসে গ্যামজাম থামাইয়া সবাইকে উদ্ধার করে। কে তোতা ভাই, পার্টি অফিসে বলে আপনাকে ধরে মারছে, রানিং সেক্রেটারি গায়ে হাত, এটা কোনো কথা? না বে, মারবি কে, এমনি হাতাহাতি হচ্ছে, তা তুই কখন ছাড়া পারলু? ঘন্টা 2 আগে ছাড়া পাচ্ছি। শোন ডন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাঠে বের হ, হাবিবার হাবিবের চ্যাংরা বেড়াক যেটি পাবো ওটিতে মারবো। মারামারিত কি জাহাঙ্গীরও আসিল নাকি? না না, জাহাঙ্গীর আসিল না, ওটি সব টেরার গ্রুপের চ্যাংরা ব্যাংরা আসিল। যাক, সেংরাটা ওটি যায় নাই, ভালোই করছে। ওসি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় আপনি? আমি তো বাসায়, এখনো বের হয়নি, তা কোনো সমস্যা? না তেমন কিছু না, একটু জরুরি কামে থানায় আসা লাগলো নিজে। আচ্ছা আসতেছি, আর আমাদের উপরে যারা আক্রমণ করছে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। আচ্ছা আসেন, ওই বিষয়ে কথাবার্তা হবিনি। ঠিক আছে, আসতেছি। চাচা, ওসি কিংবা ফোন দিয়ে থানার যাবার করছে, চলেন তো যাই। না রে, আমি তো সেই সকালে বাড়াছি, তোকে তো পার্সোনাল ভাবে ডাকছে, ওটি আমি যাই কি করবো? তুই খালি যাই কবু যারা আমাদের উপর আক্রমণ করছে তারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট চাই। রানিং সেক্রেটারির গায়ে হাত, এটি কি চারটিখানির কথা? মান সম্মান কি কিছু আছে? আর যারা এর পিছনে ইন্ধন দিছে তারা কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে, তাহলে আমি বের হচ্ছি। এ ডন, ব্যাগটাই ডেকে ফ্রেশ হয়ে গাড়ি বাই কর। তাহলে ভাই আমি এলা গাও ধেয়ে নেই, সেই চুল করছে, জেলের পানি ভালো না। আচ্ছা যা, ডিটেল পানি দিয়ে গোসল করে তাড়াতাড়ি বের হোস।
জীবনটা একবারে তেজপাতা হয়ে গেল, পিছনে একটা লোকও নাই, নিজেরই গাড়ি চালান লাগিচ্ছে। এইরকম করে চলতে থাকলে তো রাজনীতি থেকে ছিটকে পড়া লাগবি, যে এরকম করে হোক একটা জায়গা ধরাই লাগবি। শালা তোতা, তুই যে সেক্টর দিছু সারা জীবন মনে থাকবি, খালি তোর মুখে থাকমু। কবে যে নির্বাচনগুলা দিবি, যেরকম করে হোক একটা চেয়ারে যাওয়াই লাগবি। ভোট করবে গেলে সবার সাথে সুসম্পর্ক থাকা লাগবি। বাড়ির যায় যা শামসুকে একটা ফোন দেবো। শামসু, গতকাল তো পার্টি অফিসে সেই মারামারি হয়েছে। কেরা কেরা মারামারি করছে? তো তার বাটুল পার্টি অফিসে সেই মাতামাতি করেছিল, পরে হাবিব টেরা করে দিয়ে মারামারি করে লিছে। লাইট লুইট সব বন্ধ আছিল, কেডা কাক মারছে ধুলায় অন্ধকার, টেরারও মাথা ফেটে গেছে। তারপরে ওসি এসে বিষয়টা ট্যাগেল দেয়। তুমি একটু ওসির সাথে কথা বলে তো, তাহলে সব জানা পারবে নি। আচ্ছা, কথা কমনি, আর মারামারি করবেন নিষেধ করেন, হুট করে মার্ডার হলে ঝামেলা হবি নি। তা কমিটি বাতিলের কি করবে? তোতা তো কার্যক্রম চালাচ্ছেই। যাই যার মতন করে কার্যক্রম চালাক, আমি একটু ঝামেলার মধ্যে আছি, এর থেকে আগে উঠি। 2-1 দিন পর ফাইনাল ডিসিশন পাওয়া যাবে, তারপর এলাকার বিষয়টা দেখিচ্ছি। ঠিক আছে, রাখলাম তাহলে। কে চাচা, ওস্তাদ কি কয়? তাই তো করছে, একবারে আটঘাট বান্ধে এলাকার ঢুকবি, এখন যেরকম চলিচ্ছে চলতে থাক। ওস্তাদ এলাকার ঢুকলে বাটুলেক করলে আবার মার দিম, ওই শালার জন্য আমার মাথা ফেটে গেছে। ওস্তাদের আশা লাগিচ্ছে, আমরা 2 ভাই আছি, বাটুলেক যেটি পামু সেটি বাটাল দিয়ে কুবে ভাস করে এল দেবো। ওর ভাগ্য ভালো ছিল যে আমি শ্বশুর বাড়ি আসছিলাম, নাহলে পোজ মারতে মারতে একবার গোয়া থেরা থেরা করে ফেলে দিলাম নি। চাচা, এর শক্ত পদক্ষেপ না নিলে কিন্তু ওই ঠিক হবি না। হাবিবের জন্যই তো এত বিগের পেরছে, আমরা থাকলে কি আও করে পেল নিবে? তোতা বাটুল হামা করে ফেস দেখলে মুতে ফেলে দেয়। ওই রকম সুযোগ যদি কোনোদিন আসে, সেদিন খেলা হবি। হবি না? আমরা যেই দিন থাকি সেই দিন মারামারি হয় না, আর যেই দিন থাকি না সেই দিনই মারামারি হয়। তেটেরা ভাই, ড্রেসিং করবার যাবেন না, ওই মন্টু ডাক্তারের থেকে ব্যান্ডেজ করে নিলে খোলা যায় না, খালি সুপারগ্লুর মতো আটকে থাকে। তার থেকে চলেন আলাল ডাক্তারের কাছে থেকে ড্রেসিং করে নিয়ে আসি। গতকালকে ব্যান্ডেজ করলাম, আজকে আবার ড্রেসিং করবার যাবো, 2-1 দিন যাক। মাথায় বলে ফাটেনি, তাহলে অত বড় ব্যান্ডেজ করে ঘুরে কি করবেন? অর্থে আলো বাতাস পেলে শুকে যাবিনি, সাথে অ্যান্টিবায়োটিক ওষুধ দিবিনি, কাজ 100 হবিনি। সভাপতি সাহেব, কোথায় আপনি? ভাই, আমি তো বাসায়। কি খবর? একটু থানায় আসা লাগতো, কাজ আছে। আচ্ছা, যাবনি। তা কখন যাওয়া লাগবে? যদি ফ্রি থাকেন তাহলে এখনই আসেন। ঠিক আছে, আসতেছি। তাহলে টেরা, তুই আলালের কাছ থেকে ড্রেসিং করে লিয়া, আমি থানার থেকে ঘুরে আসি। তে একাই যাবেন? পরে করবুনি ড্রেসিং। সমস্যা নাই, তুই যা, আমাকে একলাই ডাকছে। এই গোল্লা আস্তে ধীরে গাড়ি চালাস, ঝাঁকি লাগলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা চাচা। কেরে মাস্টার কি করছে? গতকাল পার্টি অফিসে তোতাকের সাথে মারামারি হচ্ছে, টেরার বলে মাথা ফেটে গেছে। মাস্টার কি করে, জেলার সভাপতি বানাচ্ছি, তারপরে সেরা মার খেলে হবে। ও মারটা কুমল লাগবে, তারপর কি হয় না হয় দেখবো নি, মার খাওয়ার পক্ষে নাই। চাচা বলে উঠে আসিলই না, হাবিব লিড দিয়ে মারামারি করছে। তাই তো কোনোভাবেই তোতাকে সেক্রেটারি হিসেবে মানিচ্ছে না, আমাকে তো গতকাল থেকে বারবার ফোন দিচ্ছে। এই মুখেও ঝামেলা চলিচ্ছে, বুগরোর কথা তো প্রেসিডেন্টের সামনে তুলেই পাচ্ছি না। এ মুখে বিরোধী দলের আর্থিক তো ফোন দিছিল, দিয়ে করছে জনতা পার্টির বলে যোগ দিয়েছেন। দিছি, তা ওর কি সমস্যা? ওর থেকে কি টেকা খাসি নাকি চুক্তিপত্র করছি? আজকে অফিসে আসবে, কারণ ও সাপ সাপ কয়ে দেবো নি, নেক্সট টাইম যেন আপনাকে আর ফোন না দেয়। দুনিয়ার ফেরকার মধ্যে আছি, উনি আবার আরেক গান করছে। ভাই, এই ফাটা মাথা নিয়ে ইউনিয়ন পরিষদে যাবেন, বাড়ির যে রেস্ট নেন। তোর কথা শুনলে তো কাম হবি না। ইউনিয়ন পরিষদে আমার জন্য অনেক লোক বসে আছে। কবে ব্যান নির্বাচনের ডেট দেয়, এখন কি বসে থাকার সময় আছে? মাথা খালি পোঁপো করে ঘুরিচ্ছে। শালা তোতাক বাঁচাবার যায় তো আমার মাথাটা এইভাবে ফেটে গেল। আপনি ইদানিং তো তাকে না বেশি ভালোবাসা দেখাচ্ছেন। কত বড় ক্ষতি হয়েছে জানেন? 9টা সেলাই পড়ছে, মাথার মাথা আছে। তোতার পিছে যে কি জন্য লাগে আছি সেটা যদি বুঝলু নি, তাহলে আর এই কথা কুলুনো নি। গোটা ইউনিয়ন মিলে 5,000 ভোট পাই কি না পাই সেটাই সন্দেহ। মাঠ এত খারাপ হয়ে গেছে, বুঝবারই পাচ্ছি আপোষে ভোট পাবো না, সেই জন্যই তোতার পিছ ধরছি, ভোট মারে নমো। হায় রে আপনার স্বপ্ন গো, তোতা কত বড় বাটপার সেটা এখনো জানেন না। যে পাতে খায় সেই পাতেই হাগে। শফিকে অনেকবার ডস দিছে। শফিক আর আমি কি একবে? তাই আসল তার প্রতিদ্বন্দ্বী, আমি তো আর তা না। এত কথা না কয়ে ইউনিয়ন পরিষদ বিলে তাড়াতাড়ি যা, তোর মতো মাথা মোটার সাথে কথা কয়ে লাভ নাই। এই শালা আমার কথার দামই দেয় না। যখন চোদনে পড়বিনি তখন আমার কথা মনে পড়বিনি। আর ভালোর জন্য কথা কই আর আমাকে উল্টে চোদন দেয়।
কি গুদুর গুদুর করিস, তাড়াতাড়ি যাবে। মরার বিঘায় উঠছে নাকি? এর চেয়ে জোরে দামো, ফাউল লোক মিসাই গায়ে হাত দেয়। এ তুই জোরি যাত, মোরা কি এতই সস্তা? 2বার স্টক করলাম তাও মরলাম না। আইনাল ভাই, এত নাড়াতাড়ি দোকান বন্ধ করলে একটা জিনিস নিলাম নিজে। বেরি ছাড়া তুই তো কিছুই নেবো না, ওই মোরে মুকলেসের দোকানে যা। ওই দোকানও বন্ধ, আজকে যে সবাই কুটি গেছে সেটাই তো বুঝিচ্ছি না। আজকে যে সবে বরাতের রাত, সবাই নামাজ পড়েছে, তুই তো কিছুই জানিস না। এলি ছাই পাস না কিনা অজু করে নামাজ পড়বে যাই। না, এক ওয়াক্ত নামাজও পড়ি না, আজকে পরে কি হবে? তার মধ্যে শরীর নাপাক, খাড়া থেকে মুতিছি। সমস্যা নাই, অজু করে বিসমিল্লাহকে প্যানেট পানি ছিটে দিসনি, তাহলেই হবিনি। না মাই, আমার নামাজ পড়ার মন মানসিকতাই নাই। আল্লাহ দে তোর অন্তরে মোহর মেরে দিছে, এলি কি আর মনে ধরবি? গান বাজনা মারামারি দুনিয়াবি চিন্তা ভাবনা তোর অন্তরে ঢুকে গেছে। তুমি তো খুব ভালো, মেম্বার অর্জনে মেনশন সাথে গুনাগুনি করো কে? অসহায় দরিদ্র মানুষ গনে জিনিস মানি এখন চালন দিবা, সেগুলো কি আমরা বুঝি না? মানুষের হক মেরে খাওয়া কি কোরআনে আছে? আমার নিয়ত সৎ, যদি কোনোদিন জনপ্রতিনিধি হবে পারি, মানুষের সেবক হমু। সেদিন থেকে মেম্বারে ঘোষণা দিছি, সেদিন থেকে প্রায় 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, 1 টাকাও ধান্দা করি নেই। প্রতিদিন তো 30-40 হাজার টাকা বালু বেচুচ্ছু, এই নেতাক দুচ্ছু ওই নেতাক দুচ্ছু, কোনোদিন হাত পেতাছিবে? শামসু ভাই তো কছিল মাঝে মধ্যে তুই এসে টাকা নিয়ে যাস, তারপরও তো যাই নেই। পরের টাকার উপর লোভ হামার নাইবে, আল্লাহ যা দিছে তাতে শুক্রিয়া। এত হুজুরগিরি দেখালে অমিনা, মাঝে মধ্যে এসে টেকা নিয়ে যাইও। বাড়ি বলে কেউ উবে দিবি না, সেই ধান্দা করো না। মানুষের ক্ষতি করে বালু বেচুচ্ছু, ওই টাকা হামি নমুবে, ওটা তো অভিশপ্ত টাকা। প্রতিদিনই নিউজ হচ্ছে রাস্তা দিয়ে সলপল চলে পারছে না, জমিতে আবাদ হচ্ছে না, রাস্তা ডেবে যাচ্ছে। রাস্তার পাশেই দেখ পেন্টুরা বাড়ি করছে, নীল রং করছে, সাদা হয়ে গেছে। এবার ভোট সাবার যাস, বউ সিরাজু ঝাঁটা দিয়ে ধাবার না ধরে, আমার নাম আয়নাল না। বনের এখনো মেলা দেনি, ওই চিন্তা আমরা করি না। খানার উপর কি অনাদামি সেই চিন্তা করি। দোকান খুলবে কি না সেই কথা কও তো, তোমার নীতি কথা শুনবার আসিনি। নামাজের নিয়তে বাড়াছি, ওই 2 টাকার জন্য আর দোকান খুলবো না, তুই যা। এ ভাই, আরো জিনিস পানি নিব, তাও তুমি দোকান খোলো তো। 1 লাখ টাকার জিনিস নিলেও দোকান খুলবো না, থাক, নামাজের সময় হয়ে গেছে, গেলাম। আচ্ছা যাও। বীরের সেই পিনিক উঠছে, আশেপাশে একটা দোকানও খোলা নাই, মাথা মুথা তো একবারে ঘুরে যাচ্ছে।